মুহূর্তের মধ্যেই কিভাবে সুন্দর একটি ক্লে দিয়ে চুড়ি বানানো যায় এই ভিডিওটা না দেখলে সম্পূর্ণ মিস করবেন। নমস্কার সুপ্রিয় দর্শক, চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের সামনে ক্লে দিয়ে একটি চুড়ি বানিয়ে দেখাবো। আমি সেলাই করে অনেকবারই চুড়ি বানিয়েছি বা কাপড় জড়িয়েও অনেক প্রকার চুড়ি কাস্টমাইজ করেছি। আজ আমি এই প্রথমবার ক্লে দিয়ে একটি চুড়ি বানাচ্ছি। প্লাস্টিকের বেস চুড়ির ওপরেই ক্লে দিয়েই আমি কিন্তু চুড়িটিকে সম্পূর্ণ করছি। প্রথমে তো আমি ক্লেটিকে ভালো করে মেখে নিয়েছি, তারপরে ক্লেটিকে লম্বা করে বেলে নিয়েছি। বেলার সময় কিছুটা ছোট হয়ে গেছিলো, সেই জন্য চুড়িটা পুরোটা কভার হয়নি। পরবর্তীতে আমি আরও একবার বেলে নিয়ে চুড়িটির ফাঁকা অংশে আমি আবার ক্লেটিকে সুন্দর করে দিয়ে নিয়েছি। এখানে কিন্তু ফিনিশিংটা ঠিক করতে হবে যাতে বোঝা না যায় যে আলাদা করে আবার ক্লে অ্যাড করা হয়েছে। তারপরে সাইডে যতটুকু বাড়তি ক্লে ছিল সেই ক্লেটিকে আমি খুব সুন্দরভাবে কিন্তু ভেতরের দিকে অ্যাড করে নিচ্ছি। সেখানেও অনেকটা ফাঁকা পড়ে গেছিলো বলে আমি আলাদা করে আবার ক্লে কিন্তু ওখানে অ্যাড করেছি। হাত দিয়ে চেপে চেপে বাড়তি এবং অসমতল যে ক্লেগুলো আছে সেইগুলোকে একটু ফিনিশিং দেওয়ার চেষ্টা করছি। এখানে যদিও বা সম্পূর্ণ ফিনিশিং হবে না, আমি পরবর্তীতে আরেকটি টুলসের সাহায্যে কিন্তু এইগুলোর মধ্যে একটু ফুটো ফুটো একটু স্ক্র্যাচ ফেলে নেব এবং তাতে কিন্তু সৌন্দর্যটা অনেকটা বৃদ্ধি পাবে এবং ফুলগুলো যে বানাবো সেই ফুলগুলোর সঙ্গে কিন্তু আমি এই ক্লেটিকে অনেকটাই আলাদা দেখাবে, ফুলটি মসৃণ হবে আর এটি একটু এবড়ো খেবড়ো। চুড়িটির কিন্তু সৌন্দর্য অনেকটাই বেড়ে যাবে। চুড়িটিকে আমি দুবার কিন্তু ওই যে ম্যাটটি রয়েছে সেটির মধ্যেও ঘষে নিয়েছি যাতে সাইডের দিকগুলো একটু সমান হয়। তারপরে এই টুলসটির সাহায্যে একটু এবড়ো খেবড়ো করে নিয়েছি। এটিই হলো কিন্তু চুড়িটি বানানোর মেন প্রসেস। এরপর চলে আসছি চুড়িটি সাজানোর দিকে। আমি এখানে পলাশ ফুল দিয়ে চুড়িটিকে সাজাবো। আপনারা চাইলে কিন্তু অন্য যে কোনো প্রকার ফুলই ক্লে দিয়ে বানিয়ে চুড়িটিকে সাজিয়ে তুলতে পারেন। ক্লে দিয়ে এর আগেও কিন্তু আমি পলাশ ফুল বানানোর ভিডিও আমার চ্যানেলে ছেড়ে রেখেছি। যারা এখনও দেখেননি তাদের বলবো ডেসক্রিপশানে আমি লিঙ্কটা দিয়ে রাখছি, তারা অবশ্যই একবার দেখে আসবেন। আমি কিন্তু ডিটেলসে খুব সুন্দরভাবেই পলাশ ফুল বানানোর ভিডিওটি আগে ছেড়ে রেখেছিলাম। যাই হোক, তারপরে হলো যে ক্লেটি নিয়ে আমি এখানে পলাশ ফুলটি বানিয়ে নিচ্ছি। প্রথমে একটু বড় ক্লে নিয়েছি মোটা করে, তারপরে একটু সরু করে ক্লে নিয়ে লম্বা করে সেটি দিয়ে একটি পাপড়ি বানাচ্ছি। তারপর অল্প পরিমাণ ক্লে নিয়ে সেটিকে একটু ওপর দিকটা একটু মোটা এবার নিচের দিকটা সরু করে আমি ফুলটির নিচের দিকে লাগিয়ে দিলাম। এই অংশটি হলো যে ডাল এবং ফুলের সঙ্গে অ্যাটাচ থাকে, সেই অংশটিকে আমি তৈরি করে নিলাম। আমি প্রথমে ভেবেছিলাম যে ক্লের ফুলগুলোকে আমি প্রথমে শুকিয়ে নেব, তারপরে অ্যাড করব। তারপরে দেখলাম যে না, এটি করলে ভালো দেখাচ্ছে না, কারণ চুড়িটি একটু কার্ভ মতো আছে এবং যদি ফুলগুলো শক্ত করে নিই তাহলে আর সুন্দরভাবে বসবে না। সেই জন্য কাঁচা অবস্থায় আমি প্রথমে ফুলগুলোকে সুন্দর করে বসিয়ে নিয়ে তারপরে শুকোতে দিয়েছিলাম। শুকানোর পরে আমি ফুলগুলোর ওপরে বেস কোট সাদা করে নিচ্ছি। ফুলের বেস কালারটি শুকাতে শুকাতে আমি চুড়িটির ওপরে ডিপ সবুজ কালার করে নিচ্ছি। আমার কাছে যদিও ডিপ সবুজ কালার ছিল না, সেই জন্য আমি সবুজ এবং তার সঙ্গে একটু নীল মিশিয়ে ডিপ সবুজ কালার তৈরি করে নিলাম। আমার কাছ থেকে যে চুড়িটি অর্ডার দিয়েছিল তার ডিমান্ড ছিল যাতে আমি চুড়িটির ওপরে বেস কালার হিসাবে চুড়িটির মেন কালার হিসাবে আমি যেন ডিপ সবুজ কালার অ্যাপ্লাই করি, তাই জন্যই এই প্রক্রিয়াটি আমি অবলম্বন করলাম। এরপরে আমি অরেঞ্জ কালার দিয়ে ফুলটি সম্পূর্ণ করছি এবং অরেঞ্জ কালারের সঙ্গে একটু আগার দিকটা হলুদ কালার দেব, তাহলে ফুলটি আরও বেশি সুন্দর লাগবে। আর আমার ভিডিও যারা দেখছেন তারা অবশ্যই জানেন যে আমি আমার বানানো প্রতিকটা জুয়েলারি কিন্তু আমি সেল করি এবং আমি কাস্টমাইজ অর্ডার আপনারা যেরকম বলবে সেরকম প্রকার বানিয়েও কিন্তু আমি জুয়েলারি আপনাদের সামনে পৌঁছে দিতে পারবো। অল ওভার ইন্ডিয়ার মধ্যে হোম ডেলিভারি দেওয়ারও কিন্তু সুব্যবস্থা আমার কাছে রয়েছে। আর হ্যান্ডমেড জুয়েলারি বানানোর সকল প্রকার র মেটেরিয়ালও কিন্তু আমার কাছে পেয়ে যাবেন একদম ন্যায্য মূল্যে। জুয়েলারি এবং র মেটেরিয়াল নিতে কিন্তু আমাকে SMS করতে পারেন আমার ইনবক্সে। আমি ইনস্টাগ্রাম এবং ফেসবুক আইডির লিঙ্ক ভিডিওটি ডেসক্রিপশানে দিয়ে দেব, আপনারা আসুন এবং আমার সঙ্গে যোগাযোগ করুন। আর আমি প্রতিনিয়তই কিন্তু নতুন নতুন আপডেট দিয়ে থাকি ফেসবুকে এবং ইনস্টাগ্রামে। পেজটি ফলো করে রাখবেন আরও নতুন নতুন আপডেটের জন্য। কথা বলতে বলতে চুড়ির
চুড়ির কাজটি সম্পূর্ণ হয়ে গেল। সাদা কালার দিয়ে একটু হাইলাইট করে নিচ্ছি চুড়িটি আরও আকর্ষণীয় লাগার জন্য। এই প্রকার আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে আমার পোস্ট করা সব প্রকার ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই মূল্যবান মতামত জানিয়ে যাবেন।